প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণটি হয় পিটিআইতে বসে। এবার আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ যে সকল শিক্ষকগণ পাবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ পাওয়ার শর্ত হলো প্রথমে অনলাইনে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি করতে হবে। অনলাইনে কিভাবে আইসিটি ইন এডুকেশন কোর্স করতে হয় সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আইপিইএমআইসে সাইন ইন করার পরে বাম পাশের মেনু থেকে আমার প্রশিক্ষণ সমূহ এইখানে ক্লিক করতে হবে। আমার প্রশিক্ষণ সমূহে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স। এই কোর্সটি চলমান রয়েছে। কোর্সটি শুরু হয়েছে 3 মার্চ 2025। কোর্সের সময়সীমা হলো 20 দিন। 20 দিনের মধ্যে এই কোর্সটি সম্পন্ন করতে হবে। তো কোর্সটি শুরু করার জন্য এইখান থেকে এলএমএস পাঠ্য উপকরণ এইখানে ক্লিক করতে হবে। এলএমএস পাঠ্য উপকরণে ক্লিক করলে আলাদা একটি ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স 2024-25 এবং এখানে একটি ভিডিও রয়েছে। বাম পাশে মেনু দেখতে পাচ্ছেন, প্রথমেই রয়েছে সূচনা পাতা। এটি হলো সেই সূচনা পাতা। সূচনা পাতায় ভিডিও রয়েছে, চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওর নিচে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, সেই নির্দেশনাগুলোও চাইলে পড়তে পারেন। এরপরে রয়েছে কোর্স সম্পর্কিত নির্দেশনা। কোন মডিউলে কি আলোচনা করা হয়েছে তার একটি হেডলাইন দেওয়া রয়েছে। তো এখান থেকে কোর্সটি শুরু করার জন্য কোর্স সম্পর্কিত নির্দেশনা এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এখান থেকে ডান পাশে নিচের দিকে এসে এখানে যে অ্যারো বাটন রয়েছে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। অ্যারো বাটনে ক্লিক করার পরে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য আইসিটি ও প্যাডাগজির সমন্বয়ে শিখুন এই পাঠটি ওপেন হবে এবং বাম পাশের মেনুতে দেখতে পাচ্ছেন কোন পাঠে এখন আছে। যেই পাঠে এখান থেকে যাওয়া হবে এবং কমপ্লিট হবে তখনই এখানে যে তালা চিহ্নটি রয়েছে এই তালা চিহ্নটি থাকবে না এবং যেই পাঠ শেষ হবে সেই পাঠের পিছনে যে গোলবৃত্ত রয়েছে সেখানে সবুজ টিকমার্ক উঠবে। প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য আইসিটি ও প্যাডাগজির সমন্বয়ে শিখুন এই পাঠে আসার পরে এখানে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখতে হবে এবং নিচে পিডিএফ রয়েছে, এখানে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা চাইলে এখান থেকে পিডিএফটিও পড়ে নিতে পারেন। তো এখানে ভিডিও দেখা হয়ে গেলে উপরের দিকে এসে এইখানে যে গোল বৃত্তের মতন রয়েছে টিক চিহ্ন সম্বলিত এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করলে দেখতে পারবেন প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য এইটি কিন্তু সবুজ টিকমার্ক হয়ে যাবে। প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য 1.1 এই পার্টটুকু শেষ হলে 1.2-তে যেতে হবে। 1.2-তে যাওয়ার জন্য এখান থেকে 1.2-তে ক্লিক করতে হবে। 1.2-তে ক্লিক করলে এইখানে পূর্বের ন্যায় ভিডিও চলে আসবে। এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। ভিডিওটি দেখার পরে উপরের দিকে এসে এইখানে পুনরায় টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিলে এটিও সবুজ টিকমার্ক উঠে যাবে। এরপরে এখান থেকে ডিজিটাল কন্টেন্ট তৈরি 1.3 এইখানে যেতে হবে। এইখানে আসার পরে এরকম একটি পেজ চলে আসতে পারে। তো পেজ চলে আসলে ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিতকরণ এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আরেকটি ভিডিও চলে আসবে। এখানে ভিডিওতে ডিটেলসে বলা আছে, পাশাপাশি পিডিএফও দেওয়া আছে, এখান থেকে পিডিএফও পড়ে নেওয়া যেতে পারে। এরপরে ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করলে এখানে টিকমার্ক হয়ে যাবে। এরপরে মডিউল হলো কুইজ মডিউল। এখান থেকে কুইজে ক্লিক করলে কুইজের মডিউলটি চলে আসবে। 3 বার এখানে চেষ্টা করা যাবে। সময় হলো 5 মিনিট। গ্রেডিং মেথড হচ্ছে হাইয়েস্ট গ্রেড এবং গ্রেড টু পাস 6 আউট অফ 10, 10-এর মধ্যে 6 পেতে হবে, না হলে কিন্তু ফেল। এই জন্য ভিডিওগুলো ভালোভাবে দেখতে হবে এবং ওখানে যে পিডিএফগুলো রয়েছে সেই পিডিএফগুলো পড়তে হবে। কুইজ আসার পরে অ্যাটেম্পট কুইজ, এখান থেকে অ্যাটেম্পট কুইজে ক্লিক করতে হবে। অ্যাটেম্পট কুইজে ক্লিক করলে এরকম একটি পপ আপ চলে আসবে। এখান থেকে স্টার্ট অ্যাটেম্পট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে কুইজ চলে আসবে এবং কুইজে 5 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন, এখানে পাস মার্ক হলো 6। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহারের জন্য শিক্ষকদের কি অর্জন করতে হবে, এখানে আমি দিয়ে দিলাম। এখানে একটি অপশন সিলেক্ট করার পরে যদি এই অপশনটি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে ক্লিয়ার মাই চয়েস এখানে ক্লিক করলে যেটি সিলেক্ট করা হয়েছিল সেটি চলে যাবে। তো যদি উত্তর সঠিক থাকে তাহলে সেটিকে নির্বাচন করে নেক্সট পেজ এখানে
ক্লিক করতে হবে। নেক্সট পেজে আসার পরে আবার একটি প্রশ্ন চলে আসবে, সহযোগিতামূলক শিখন পদ্ধতিতে আইসিটির ভূমিকা কী? উত্তর সিলেক্ট করে দিলাম। এরপরে নেক্সট পেজে যাব। আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কোর্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য কী? উত্তর দিয়ে নেক্সট পেজে যাব। শ্রেণীকক্ষে বৈচিত্র্যময় পাঠদান সামগ্রীতে কোনটি অন্তর্ভুক্ত? নির্বাচন করে নেক্সট পেজে যাব। পরবর্তী প্রশ্ন, আইসিটি ব্যবহার করে শিক্ষকের জন্য কোন কাজটি সহজ হয়? উত্তর দেওয়ার পরে ফিনিশ অ্যাটেম্পট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে এসে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আরেকটি পপ আপ চলে আসবে, এখান থেকে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে পুনরায় প্রশ্নগুলো দেখা যাবে এবং উত্তর সঠিক হয়েছে কিনা সেটাও দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম 5টার মধ্যে 4টি হয়েছে। প্রশ্নের উত্তর দেখার পরে ফিনিশ রিভিউ এইখানে ক্লিক করতে হবে। ফিনিশ রিভিউতে ক্লিক করার পরে কুইজের মডিউলটি চলে আসবে, এখান থেকে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করে মডিউল 2তে চলে আসতে হবে। মডিউল 2তে ক্লিক করার পরে 2.1 এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আবার পুনরায় ভিডিও চলে আসবে, এখান থেকে এই ভিডিওটি দেখতে হবে। ভিডিও দেখার পরে এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করলে সবুজ চিহ্ন উঠে যাবে। এরপরে 2.2 এখানে যেতে হবে। 2.2তে যাওয়ার পরে আবার ভিডিও চলে আসবে, এরকম করে প্রত্যেকটি ভিডিও দেখতে হবে এবং নিচে পিডিএফ ফাইল রয়েছে সেই পিডিএফ ফাইলগুলো পড়তে হবে। তো আমি আর বিস্তারিত দেখালাম না, একে একে সামনের দিকে চলে গেলাম। মডিউল 2 এর সবগুলো পাঠ শেষ করার পরে কুইজে যেতে হবে। তো কুইজে ক্লিক করলে কুইজ চলে আসবে, এখান থেকে অ্যাটেম্পট কুইজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আগের মতন স্টার্ট অ্যাটেম্পট এখানে ক্লিক করতে হবে, তাহলে কুইজগুলো চলে আসবে। প্রথমে যে কুইজটি এসেছে, টাইপিং করার সময় কিবোর্ডের কোন বাটনে ক্লিক করলে পরের লাইনে লেখা যায়? এর পরের আনডু বাটনটির অবস্থান কোথায়? তো এরপরে আবার নেক্সট পেজে যেতে হবে। স্লাইডে কাজ করার সময় কোন ধরনের ভিউ অপশন চালু রাখতে হয়? এরপরে যে প্রশ্নটি রয়েছে, পাওয়ার পয়েন্টে ভুলবশত কোনো কাজ করে ফেললে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোন কাজটি করতে হবে? 5 নম্বর প্রশ্ন রয়েছে, একটি শেপের কালার বর্ডার ইফেক্ট চেঞ্জ করতে চাইলে কোন ট্যাবে ক্লিক করতে হবে? সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে ফিনিশিং অ্যাটেম্পট এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে একটি পপ আপ চলে আসবে, এখান থেকে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করতে হবে। প্রশ্নের উত্তর সাবমিট করা হয়ে গেছে। এখন নিচের দিকে গিয়ে দেখব যে প্রশ্নের উত্তর সঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে 5টি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, 5টি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। এখন এখান থেকে ফিনিশ রিভিউ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কুইজ মডিউল এইখানে টিকমার্ক করে দিতে হবে। মডিউল 2 কমপ্লিট হয়ে যাবে। এরপরে মডিউল 3-এ যেতে হবে। মডিউল 3-এ যাওয়ার জন্য কুইজ পেজের ডান পাশে নিচের দিক থেকে এই অ্যারো বাটনেও ক্লিক করতে পারেন এবং বাম পাশের যে মেনু রয়েছে সেখান থেকে ক্লিক করে আসতে পারেন। তো আমি আর মডিউল 3, 4, 5-এর যে পার্টগুলো রয়েছে সেগুলো আর বিস্তারিত দেখাবো না, শুধুমাত্র 3, 4, 5, 6 এর কুইজ অংশটুকু দেখাবো এবং চূড়ান্ত কুইজটি দেখাবো। আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই কোর্সটি করতে হবে। মডিউল 3-এর 3.1 থেকে 3.4 কমপ্লিট হয়ে যাওয়ার পরে কুইজে চলে যাব। কুইজে ক্লিক করলাম, এখান থেকে কুইজ কমপ্লিট করব। প্রথমে যে কুইজটি এসেছে, শিক্ষার্থীদের ভিডিও দেখানোর মাধ্যমে কী ধরনের মানসিক সংযোগ তৈরি হতে পারে? এর পরের প্রশ্নটি, ভিডিও ট্রিম করার উদ্দেশ্য কী? এর পরের প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কোন পদক্ষেপটি সঠিক? সঠিক উত্তর দেওয়ার পরে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আসার পরে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে কোনটি এড়িয়ে চলা উচিত? 5 নম্বর প্রশ্নটি হলো, ডিজিটাল কন্টেন্টে কোন রঙের লেখাগুলি সাধারণত সহজে পড়া যায়? সবগুলো উত্তর দেওয়া হয়ে গেলে ফিনিশ অ্যাটেম্পটে ক্লিক করব। ফিনিশ অ্যাটেম্পটে ক্লিক করার পরে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এইখানে ক্লিক করব। কুইজ সাবমিট হয়ে গেছে, এখন উত্তর দেখে নেওয়ার পালা। তো প্রথমটি ঠিক আছে, দ্বিতীয়টি ঠিক আছে, তৃতীয়টিও ঠিক আছে, চতুর্থটিও ঠিক আছে। 5 নম্বরে যে উত্তরটি দিয়েছিলাম সেটি সঠিক হয়নি। তো আমি এখান থেকে ফিনিশ অ্যান্ড রিভিউ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি যদি চাই যে আমি এই পরীক্ষাটি আরেকবার দিব, তো আরেকবার দেওয়ার জন্য
রি-অ্যাটেম্পট কুইজ এখানে ক্লিক করব। পরবর্তীতে পরীক্ষা দিতে গেলে এখানে প্রশ্নের কিন্তু ভিন্নতা আসতে পারে এবং এখানে এসেছে কোন ধরনের ছবির ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড থাকে না। এরপরের প্রশ্নটি এসেছে পাওয়ার পয়েন্টে ক্রপ অপশনের সাহায্যে কোন কাজটি করা যায়। এরপরের প্রশ্নটি এসেছে একটি কন্টেন্টে ছবি ব্যবহারের মূল কারণ কি। 4 নম্বর প্রশ্ন এসেছে ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপাদান শিক্ষার্থীদের জন্য মজাদার শেখার অভিজ্ঞতা তৈরি করে। 5 নম্বর প্রশ্ন এসেছে টিপ্যাক মডেলের কোন 3টি উপাদানের সমন্বয় থাকে। উত্তর দেওয়ার পরে ফিনিশ অ্যাটেম্পটে যাব, সাবমিট করে দিব। এবার উত্তর রিভিউ করার পালা। দেখি উত্তর প্রথমটি ঠিক আছে, দ্বিতীয়টিও ঠিক আছে, তৃতীয়টিও ঠিক আছে, চতুর্থটিও ঠিক আছে এবং পঞ্চমটিও ঠিক আছে। এরকম চাইলে আপনারা সর্বোচ্চ 3বার পরীক্ষা দিতে পারবেন, সেক্ষেত্রে প্রশ্নের ভিন্নতা থাকবে। এরপরে ফিনিশ রিভিউ দিয়ে মডিউল 3 কুইজে টিকমার্ক করে 4 নম্বর মডিউলের কুইজের উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটি এসেছে গুগল ফর্ম সার্ভিসটি নিচের কোন অপশনে আমরা দেখতে পাবো। এর পরের প্রশ্নটি এসেছে শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করার সময় ফাইলের শিরোনাম সর্বনিম্ন কত বর্ণের হতে হবে। এর পরের প্রশ্নটি হলো অন্য শিক্ষকদের আপলোড করা কন্টেন্ট আমরা কোন কাজটি করতে পারবো না। এর পরের প্রশ্নটি হলো গুগল ড্রাইভে কত জিবি স্টোরেজ পাওয়া যায়। এর পরের প্রশ্নটি হলো গুগল ফর্মে প্রশ্নের কোন ধরনটি নেই। এবার মডিউল 5 কুইজ দেখব। গুগল মিটে আমরা কত ধরনের নতুন মিটিং তৈরি করতে পারবো। পরের প্রশ্ন জুম অ্যাপে হ্যান্ড রেজ বাটনটি কোথায় খুঁজে পাওয়া যাবে। জুম অ্যাপে ফ্রি ভার্সনে অনলাইন মিটিংয়ে সর্বোচ্চ কতজন অংশগ্রহণকারী যোগদান করতে পারে। অংশগ্রহণকারীদের মিউট করা যাবে কোথায় থেকে। জুম অ্যাপে ফ্রি ভার্সনের কত সময়ের জন্য মিটিং কল করা যায়। এবার দেখে নেব মডিউল 6 কুইজের উত্তর। প্রথমে যে প্রশ্নটি এসেছে প্রজেক্টরের স্ক্রিনে ল্যাপটপের তথ্য প্রদর্শনের জন্য কোন শর্টকাট কি ব্যবহার করতে হবে। পরের প্রশ্নটি এসেছে ল্যাপটপের ব্যাটারি চার্জ কত দেখলে দ্রুত চার্জার প্লাগ ইন করতে হবে। এর পরের প্রশ্ন মাল্টিমিডিয়া প্রজেক্টরের কোন অংশটি ছবি বা ভিডিওকে বড় আকারে পর্দায় প্রজেক্ট করতে সাহায্য করে। এর পরের প্রশ্নটি হলো কোন কেবল ব্যবহার করলে প্রজেক্টর থেকে অডিও আউটপুট পাওয়া যায়। 5 নম্বর প্রশ্নটি এসেছে প্রজেক্টর অতিরিক্ত গরম হলে কি করতে হবে। এবার দেখে নেব চূড়ান্ত কুইজের উত্তর। প্রথমে যে প্রশ্নটি রয়েছে শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহারের জন্য শিক্ষকদের কি অর্জন করতে হবে। এর পরের প্রশ্নটি রয়েছে স্লাইডে কোনো ছবি বা ভিডিও সংযুক্ত করার ক্ষেত্রে কোন মেনু ট্যাবটি ব্যবহার করতে হবে। 3 নম্বর যে প্রশ্নটি এসেছে টাইপিং করার সময় কিবোর্ডে কোন বাটনে ক্লিক করলে পরের লাইনে লেখা যায়। 4 নম্বর প্রশ্নটি এসেছে স্লাইডে কাজ করার সময় কোন ধরনের ভিউ অপশন চালু রাখতে হয়। 5 নম্বর যে প্রশ্নটি এসেছে পাঠের শিখনফল কোথা থেকে সংগ্রহ করা উচিত। 6 নম্বর প্রশ্নটি এসেছে ভিডিও ট্রিম করার সময় কোন দুটি অপশন থাকে। শিক্ষক বাতায়নে ডিজিটাল কন্টেন্ট আপলোড এর জন্য আপলোড আইকনের কোন অপশনে ক্লিক করতে হয়। গুগল ড্রাইভে ফাইল আপলোড করার প্রথম ধাপ কি। অংশগ্রহণকারীদের মিউট করা যাবে কোথা থেকে। কোন কেবল ব্যবহার করলে প্রজেক্টর থেকে অডিও আউটপুট পাওয়া যায়। কোর্স কমপ্লিট হয়ে গেছে, 34-এ 34 চলে আসছে। কোর্স শেষ হয়ে গেলে কোর্সের 1 থেকে 6 নম্বর মডিউল পর্যন্ত সবগুলো দেখতে পারবেন, প্রোগ্রেস রিপোর্ট, এবং এখান থেকে গ্রেডে ক্লিক করে আপনি কোন গ্রেডে আছেন, কোন জায়গায় কী ধরনের ফলাফল করছেন সেটি এখানে দেখা যাবে। তো এখান থেকে দেখে নিতে পারবেন। আপাতত কোর্স শেষে কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, যদি সার্টিফিকেট দেওয়া হয় তাহলে পরবর্তীতে ডাউনলোড করে নেওয়া যাবে। ভিডিওর শেষে একটি ট্রিক্স শেয়ার করি, যেই ট্রিক্সটি অবলম্বন করলে এই কোর্সটি খুব সহজেই করে ফেলা সম্ভব। যদিও এটি ইথিক্যালি ঠিক নয়, তারপরেও দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যথেষ্ট সময় নিয়ে এই কোর্সটি সম্পন্ন করবেন। এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। মডিউল থেকে 1.1-এ ক্লিক করে প্রথমে ভিডিও না দেখেই গোলবৃত্তে টিকমার্ক করলে সবুজ টিকমার্ক উঠবে, এর মানে এই পাঠটি শেষ হয়ে যাবে। এরপরে এখান থেকে দ্বিতীয় পাঠে ক্লিক করতে হবে। দ্বিতীয় পাঠে ক্লিক করলে
যদি এই রকম অপশন চলে আসে তাহলে এখান থেকে পার্ট 2 এর পিছনে যে গোল বৃত্তটি রয়েছে এখানে গোল বৃত্তে ক্লিক করলে দেখবেন এই পার্টটিও কমপ্লিট হয়ে গেছে, পিছনে সবুজ টিকমার্ক উঠেছে। এরকম করে নিচের দিকে গিয়ে পরের পার্টের পিছনে যে বৃত্তটি আছে এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করে ভিডিও না দেখেই এভাবে পার্টটি কমপ্লিট করে নিতে পারবেন। কিন্তু কুইজের পিছনে যে টিকমার্ক রয়েছে এখানে টিকমার্ক করলেও কুইজটি কিন্তু কমপ্লিট হবে না, সেক্ষেত্রে আপনার কোর্সটি আটকে যেতে পারে। আপনি উপরের ভিডিও পার্টগুলোনে টিকমার্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কুইজের সময় কুইজে টিকমার্ক করে কুইজের উত্তরগুলো দিয়ে দিবেন। কুইজের উত্তর সর্বোচ্চ 3 বার দিতে পারবেন। কুইজের উত্তর দেওয়ার পরেই শুধুমাত্র কুইজের উপরে যে গোল বৃত্তটি রয়েছে সেখানে টিকমার্ক করে সবুজ টিকমার্ক নিয়ে নেবেন, তাহলেই আপনাদের কোর্সটা খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন।